না চাইলেও অনেক সময় মোবাইলের পর্দায় ভেসে ওঠে অশ্লীল কন্টেন্ট। একটি বোতামে ক্লিক করে জানাতে হয় দর্শক প্রাপ্তবয়স্ক কিনা, ব্যাস তারপরেই অনলাইনে অবাধে দেখা যায় অশ্লীল কন্টেন্ট। সেই দর্শকের প্রকৃত বয়স যাচাই করার তেমন কোনো ব্যবস্থা নেই। এই নিয়ে এবার নড়ে চড়ে বসল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের কাছে শীর্ষ আদালত প্রস্তাব দিয়েছে, যারা অনলাইনে অশ্লীল কন্টেন্ট দেখতে চাইবেন আধারের মাধ্যমে তাদের বয়স যাচাই করা হোক। এই প্রস্তাব কেন্দ্র যদি মেনে নেয়, সেক্ষেত্রে অনলাইনে এই ধরনের ছবি দেখতে চাইলে হাতে আধার কার্ড নিয়ে বসতে হবে। কৌতুক শিল্পী পডকাস্টারদের অনলাইন কন্টেন্ট, তাদের মশকরা মাঝে মধ্যেই সীমা ছাড়িয়ে যায়। এই অভিযোগ তুলে একাধিক পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের অভিযোগ, কিছু কিছু ক্ষেত্রে সেই মশকরা অশ্লীল পর্যায়ে পৌঁছে যায়। সেই নিয়েও শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বাগচির বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, অনলাইনের অনেক কন্টেন্ট সকলের দেখার মতো নয়। এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে দর্শককে আগে থেকেই বারবার সতর্ক করা উচিত। বিচারপতি বাগচির পর্যবেক্ষণ, বই ছবিতে অশ্লীলতা থাকতে পারে, সেই নিয়ে যদি বাণিজ্যিক লেনদেন হতে পারে তাহলে তা নিয়ে বিধিনিষেধও থাকতেই পারে। আপনি ফোন অন করলেন, সঙ্গে সঙ্গে পর্দায় এমন কিছু ভেসে উঠলো যা আপনি দেখতে চান না, আপনাকে দেখতে বাধ্য করা হচ্ছে, তখন কি হবে? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কেউ কোনো কন্টেন্ট হয়তো দেখতে চাইছেন না, তিনি যখন তা দেখবেন না বলে সিদ্ধান্ত নিলেন, ততক্ষণে কন্টেন্ট হয়তো শুরু হয়ে যায়। এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি কান্তের পরামর্শ, কোনো কন্টেন্ট অশ্লীল হলে তা নিয়ে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য সতর্ক করা যেতে পারে দর্শককে। এরপরে আপনার আধার কার্ডের তথ্য চাওয়া যেতে পারে, যাতে আপনার বয়স যাচাই করা যায়। তারপর সেই কন্টেন্ট সম্প্রচার শুরু করা হোক। অবশ্য এগুলো পরামর্শ। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, দায়িত্বশীল সমাজ গড়তে পারলে অনেক সমস্যারই সমাধান হবে। বিভিন্ন অনুষ্ঠান, অনলাইন মাধ্যমে কৌতুক শিল্পীরা যে মশকরা করেন, সেই নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল পিটিশন। এই মশকরার সীমা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। শারীরিক অক্ষমতা রয়েছে বা কোনো জিনগত সমস্যা রয়েছে এমন মানুষজনকে নিয়ে কতটা মশকরা চলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে বেঞ্চ। এই নিয়ে কেন্দ্রকে আইন তৈরির বিষয়ে ভাবনা চিন্তাও করতে বলেছে সুপ্রিম কোর্ট।